বহুদিন থেকে বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েদের বিয়ের সম্বন্ধ হচ্ছে না। গ্রাম থেকে উৎপন্ন শস্য বাজারে এবং হাটে বিক্রি করতেও নিয়ে যেতে পারছেন না চাষিরা। রোগী কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখনও ভরসা চার পায়ে খাটিয়া। বিভিন্ন বিদ্যালয়ে ছেলেমেয়েরা স্কুলে যেতে না পারায় বাড়ছে ড্রপ আউটের সমস্যা। চাষিরা তাদের জমির উৎপন্ন ফসল রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়রানি হচ্ছে। গ্রামবাসীরা খুব শীঘ্রই এই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এবং বিক্ষোভ করছেন। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গাজলের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী এবং তপশিলি জাতি অধ্যুষিত কালীতলা গ্রাম। গোডাং বাসস্ট্যান্ড থেকে কালীতলা পর্যন্ত প্রায় দীর্ঘ ২ কিলোমিটার রাস্তার অবস্থা সম্পূর্ণ বেহাল। সেই কোন কালে কাঁচা রাস্তার ওপর ফেলা হয়েছিল মোরাম এবং ভাঙা ইটের টুকরো। তারপর থেকে আর সংস্কার করা হয়নি রাস্তার, যার ফলে গোটা রাস্তাটাই ভাঙাচোরা আর খানাখন্দে ভর্তি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কালীতলা গ্রাম, এটা আমাদের স্কুলে যাওয়ার সময় বৃষ্টির সময় কাদা হয়, আমরা যাওয়ার সময় পড়ে যাই, আমাদের পড়াশোনা খুব হয় না ভালো করে, স্কুলে যাওয়া আসা করতে কষ্ট হয়, রাস্তায় আমরা যেতে পড়ে যাই, আর আমাদের পড়াশোনা খারাপ হয়ে যায়, গাল দেয় করে গেলে, স্কুলে গেলে গাল দেয়, কাদাতে পড়ে যায়, স্কুলে যেতে পারে না। কি নাম তোমার? সোনালী মার্ডি। কোন ক্লাস? 7 এ। সমস্যা আমাদের সমস্যা রাস্তা, রাস্তা না হলে ভোট যে আসুক তাকে বলবো ওই ওখানে থামবো। বলেন। আমাদের ভোট ক্যান্সেল করব রাস্তা না হইলে। কেন? এই আমাদের যাওয়া অসুবিধা না। কি কি অসুবিধা? কি এই বাচ্চাদের ই হবে, প্রসব হবে, যাইতে পার না, ভ্যান ঠেলে যায়। আমি নিজে গেছি আদিবাসীদের স্কুলের ছাত্ররা আর স্কুলের ছাত্ররা যায় না, স্কুলে যেতে পারে না। না, আর দিদিমণি আচার খাইছে এখানে। তারপর কি চাইছেন? সবাই আচার খায়। কি চাইছেন? আমরা রাস্তা চাইছি। আচ্ছা, কি বলতো? এবার তো বলবে না, এবার বললে উপায় নাই, ওখানে ধরবো। আপনার নাম? আমার নাম ধনী মন্ডল। বললো ভালো হলে আমরা স্কুলে আরো উন্নতি পরিষেবা ভালো পাওয়া যায়। বাচ্চারা যারা একটু গ্রামের শুরুর দিকের বাচ্চারা অভিভাবকরা এখানে ভর্তি করতে চাইছে না রাস্তার জন্য, সেটাও আমরা জানিয়েছি, চিঠি লিখে জানিয়েছি, কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স এভাবে কমে যাচ্ছে, বাচ্চা ভর্তি হতে চাইছে না। এই যে বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে বেহাল অবস্থা রাস্তার, কাদা পড়ে যাচ্ছে, চোখের সামনে দেখছি স্টুডেন্ট পড়ে যাচ্ছে। হ্যাঁ বল, সেটাও কাদা মেখেই আসছি স্কুলে। আমার কলিগ সে তো পুরো 8 মাস অবধি প্রেগনেন্ট অবস্থায় এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে, সেটাও আমরা লিখে জানিয়েছি। কি চাইছেন আপনারা? অবশ্যই রাস্তাটা ভালো হোক। রাস্তাটা ভালো হলে টোটো ঢুকলে আমাদের যাতায়াতের সময় কম লাগবে। গ্রামবাসীদের জন্যও খুব দরকার, যারা বাচ্চারা পড়াশোনা করতে বাইরে, সামনে হাই স্কুল আছে, তাদের পক্ষেও যাওয়াটা যথেষ্টই দূরত্ব এই রাস্তা। আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টা স্কুল পৌঁছাতে লেগে যায়। বিনোতা আচার্য। হ্যাঁ, বিনোতা আচার্য। বিনোতা আচার্য। কোথাও আপনারা জানিয়েছেন? আপনার নাম? সমশ্রী ঘোষ। কি অবস্থা? কালীতলা প্রাইমারি স্কুল বাজে অবস্থা, বর্ষাকালে আমাদের চলাফেরা কঠিন ব্যাপার। তারপরে একদম রাস্তা ধার দিয়ে হেঁটে যেতে হয়, কোথায় সাপ থাকে কি থাকে কিছু বুঝতে পারি না। বাচ্চারা কিভাবে যায়? বাচ্চাদেরও খুবই কষ্ট যাওয়া আসার, খুবই কষ্ট ওদেরও। তখন আমাদের ওইভাবে ওরাও কষ্ট করেই যায়, কে পড়ে যায় কখন ব্যাগ নিয়ে, কি হয়, প্রচুর কাদা। আপনারা কি গোডাং থেকে কি একদম গাড়ি ঘোড়া কয় কিলোমিটার? মোটামুটি 3 কিলোমিটার নাকি? 3 কিলোমিটার, 3-6 কিলোমিটার আপনাদেরকে হেঁটে যাওয়া হবে। কোনো টোটো ঢুকে না এখানে, রাস্তার জন্য তো কোনো টোটো আসতেই ভাড়া দিতে চাইলেও কেউ ঢুকতে চায় না রাস্তার জন্য। আপনারা কি কোথাও আবেদন করেছিলেন রাস্তাটা একটু ঠিক করে দেওয়া হোক এরকম? আমরা বিডিও অফিসে লিখেছি, স্কুলের তরফ থেকে জানিয়েছি। এটা হচ্ছে রানীগঞ্জ 1 অঞ্চলের অন্তর্গত গোডাউন থেকে কালীতলা যে রাস্তাটা, এটা আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং জেলা পরিষদের আমাদের সাথে আছে। আমরা পথশ্রুতি রাস্তাটা দিয়েছি, এটা নতুন কিছু নয় এবং আগামীতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় যেভাবে রাস্তার জন্য পথশ্রী 1, 2, 3 ভাবে করছেন, আগামীতে এই রাস্তাটা হবে, এটা নিয়ে রাজনীতি কোনো বিষয় নেই। বিরোধীরা যেভাবে কথা বলছেন, এখানে তো আমার এমএলএ সাহেব আমাদের গাজল ব্লকে আছেন এবং আমাদের এমপি এখান থেকে জিতে গেছেন, ওনাদের এই সমস্ত বিষয় নিয়ে
কোনো চিন্তা ভাবনা নেই। এবং পূর্বে যে সরকারটা ছিল একটা জগদ্দল পাথর ৩৪ বছর সরকার, একদিনে তো সম্ভব না। তো আমরা যেভাবে দিদি যেভাবে উন্নয়ন করছে পথশ্রী থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে আগামী দিনে আমাদের দিদির হাত দিয়ে এবং গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটা হবে এটুকু নিশ্চিত। আমরা এটুকু কথা দিতে পারি যে আগামী ২-১ মাসের মধ্যেই রাস্তাটা আমরা পাবো। যারা এখানে রাজনীতি করছে তাদের শুধু রাজনীতি নিয়েই কাজ তাদের। হ্যাঁ, তাদের উন্নয়নের তো কথা নেই। বর্তমানে একটু আর অন্য প্রসঙ্গে বলে দিই, এসআইআর নিয়ে একটা আবার কথা তুলেছে। অ্যাম আ তো এরা প্রতি বছর ভোটের আগে সমস্ত কথাগুলো তুলে, হ্যাঁ, আমরা উন্নয়ন নিয়ে কথা বলি। আমরা ওই এলাকার জনগণের পাশে আছি, জনগণের সাথে আছি।